ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादोपद्मे तयोषित्वा প্রণমামি মুহুর্মুহু। আজ আমরা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে সকল মহারাজদের আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীরামকৃষ্ণ সারদামা স্বামীজি তাঁদের চরণে ভুলুণ্ঠিত প্রণাম দিয়ে আজ আমার বিষয় শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে পাদমূল। এই পাদমূল শব্দটি বড় যেন বিশ্বে সঞ্চারিত সেই রূপ। শ্রীরামকৃষ্ণ যখন সেই দক্ষিণের বারান্দায় দক্ষিণেশ্বরে যখন সেই ছোট্ট খাটটিতে বসে তার চরণের কাছে সকল ভক্তগণ, মাস্টারমশাই, কখনো বা বাবুরাম, কখনো তার সকল সন্তানবৃন্দ, তাঁরা ঠাকুরের পাদমূলে। এই পাদমূল শব্দটি যেন একটা অপূর্ব সঙ্গবদ্ধতার যে মূল। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ তাঁর যে মূল শক্তি, তার কাছে আশ্রিত কারা? তার সন্তানবর্গ এবং তার শ্রোতাবর্গ, তার বক্তা সকলেই। তা যখন আমরা সেই বিশাল বটবৃক্ষের বনের মধ্যে সেই বটবৃক্ষ যে অপূর্বভাবে ছায়াদান করে, আর তার চারপাশে কত পথিক এসে শুধু বটবৃক্ষকে ভাবে আমার গায়ে কত সুন্দর ছায়া পড়ছে। সেই ছায়ায় তারা পথিক তার সমস্ত সারাদিনের ক্লান্তি দূর করে, এসে শান্তিতে কখনো একটু ঘাসের উপর শয়ন করে। বটবৃক্ষের অপূর্ব সেই ছায়া। তা সেই বটবৃক্ষের মূলে, পাদমূলে, যেমন গৌতম বুদ্ধ তিনি একবার একটি বট গাছের নিচেই বসে আছেন, দেহ যেন শীর্ণকায়। তখন সেই বটবৃক্ষ যেন শ্রবণ করছেন, যেন আশ্রয় দিচ্ছেন, কে আমার এই মূলের উপর বসে ধ্যানে মগ্ন, কে তুমি? যেন বটবৃক্ষ জিজ্ঞাসা করছে সেই পথিকরূপী ভগবান বুদ্ধকে। সে বটবৃক্ষ যেন জিজ্ঞাসা করছে, তুমি ক্লান্ত, এই জীর্ণ শরীর? তখন তার মধ্যে অনুভব হলো। তারপর দেখি সুজাতা, এক কন্যা, সে এসে গৌতম বুদ্ধকে পায়ে শূন্য তাকে সেবা করানোর জন্য আসলেন, যে হে প্রভু, তুমি এটা সেবা করো। এই যে বটবৃক্ষের যে দান, যে কৃপা, যে আহ্বান, যেন সারা বিশ্বে শ্রীরামকৃষ্ণের পাদমূলে যারা রয়েছেন, ঠিক যেন তিনি সেই এক জ্ঞানের ত্যাগীশ্বর, তিনি সেই ত্যাগের ঈশ্বর শ্রীরামকৃষ্ণ। তিনি সেই বটবৃক্ষের মতো
সকলকে অধ্যাত্মের শক্তি দান করছেন, কৃপা দিচ্ছেন। আবার কখনো কখনো সেই কৃপায় তার সন্তানেরা ধন্য হবার জন্য সেই বটবৃক্ষের মতো একেবারে নীরব স্তম্ভিত হয়ে তিনি বসে আছেন দক্ষিণেশ্বরের সেই দক্ষিণের বারান্দায় পাদমূলে, তার পাদমূলে সকল সন্তানেরা। মাস্টারমশাই এই যে তাঁর যে বর্ণনা, সেই বর্ণনায় আমরা কখনো কখনো ভিজুয়ালে যেন দর্শন করতে পারি যে শ্রীরামকৃষ্ণ তার যে মস্তকের ঠিক পিছন দিকে একটা জ্যোতির্ময় আলোর ছটা, একটা আলোর অরা দর্শিত হচ্ছে ঠাকুরের সেই মস্তকের চারপাশে। ঠিক মনে হচ্ছে যেন সূর্যের যে রশ্মিটা আমরা দর্শন করি, প্রভাত সূর্যের সেই রশ্মিটা, তার সম্মুখে যে সূর্যকে দর্শন করা যায়, সেই সূর্যকে দর্শন না করে তার যদি আশপাশের শুধু ওই জ্যোতির্ময় আলোকে দর্শন করি, আর সেই সূর্যের মুখটি যেন শ্রীরামকৃষ্ণের, আর চারপাশে জ্যোতির্ময় আলো বিচ্ছুরিত হচ্ছে অরার মতো। আর শ্রীরামকৃষ্ণ সেই বটবৃক্ষের পাদমূলে তিনি বসে রয়েছেন, তার পাদমূলে আমরা আমাদের মতো সামান্য বক্তা যারা শ্রোতা, তার আগে সারিতে বসে আছেন তার সেই সন্তানবর্গ, আর তার প্রথম সারিতে আছেন যেন সেই মহামায়া দেবী সারদা, আর তাদের সঙ্গে রয়েছেন যেন সেই স্বয়ং কৃষ্ণ রামচন্দ্র। যেন আমরা সকল অধ্যাত্ম শক্তির এক বটবৃক্ষ দর্শন করছি। অপূর্ব দর্শন, কি প্রকাশ তার, সেই যে রূপ, তখন মনে হচ্ছে যেন সারা বিশ্বময় তুমি, তোমার সকল সন্তানেরা তোমাকে দর্শন করছে। সেই তুমি যে কোথায় কখন কোন ভাবাবিষ্ট অবস্থার মধ্য দিয়ে কখন যে চলে যাচ্ছ। ঠাকুর যখন ধ্যানস্থ হয়ে ভাবাবিষ্ট হতেন, কখনো বা গান শুনতে শুনতে, কখনো বা আপন সুরে গান গাইতে গাইতে তিনি স্তম্ভিত। সেই ধ্যান অনুভবে আমরা যেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করছি। আর যতক্ষণ আমরা এই ধ্যান অনুভবের যে প্রকাশ তিনি দান করছেন, আর যারা শ্রবণ করছেন, যাদের কর্ণকুহরে প্রবেশ করছে এই ধ্যান অনুভবের কথা, ভাষা, ভাবনা, ঠাকুরের বর্ণনা, তাদের মধ্যে কিন্তু সেই জপ শুরু হয়েছে, সেই জপ শুরু হয়েছে তাদের মধ্যে। কেউ বুঝুক বা না বুঝুক, তখন যেন সেই নীরব জপ শুরু হয়েছে। যখন আপনি কর্ম করতে করতে শ্রবণ করছেন, তখন কিন্তু আপনার কানের মধ্যে প্রবেশ করছে সেই শ্রীরামকৃষ্ণের নাম, গান। কখনো আপনি মনে মনে দীর্ঘশ্বাস পেলে বলে উঠছেন কর্মের মধ্যে, জয় রামকৃষ্ণ,
জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। জয় মা শারদেশ্বরী, জয় মা শারদেশ্বরী, জয় মা শারদেশ্বরী। এই উচ্চারণ করবার পর আপনার মন, প্রাণ, শরীর যেন একটা স্বস্তির দম পেল। আর তখন যেন আরও মনে হলো এই যেন এক নতুন উদ্যম তিনি দিলেন। আজ আমি আমার এই কর্মের মধ্যে ক্লান্তি আর যেন নেই। সেই কবির ভাষায় তখন যেন সুর এসে প্রবেশ করছে। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যেতে যেতে। এই যে তখন যেন সেই ক্লান্তির পথে যেন একটা শান্তি বিরাজের শক্তি এসে প্রবেশ করছে শরীরের মধ্যে। কে আনছেন? সেই তুমি। তোমার দর্শন, তোমার কৃপা, তোমার আশিস বর্ষিত হচ্ছে আমাদের এই শরীরে। ভালোবাসার মতো যেন তোমার ভালোবাসা, লাভ, সেই যে লাভ, এই ভালোবাসা। যেমন লাভ বিষয়ে বলা যায় যে লাভ ইজ ইটার্নাল থিংস, ইটস কাম ফ্রম দ্য হেভেন লাইক এ জেন্টেল রেন। সেই যে মৃদু মৃদু বৃষ্টিধারার মতো যেন এক ক্লান্ত শরীরে শীতল করে দিয়ে যাচ্ছে তোমার নাম, তোমার গুণগান, তোমার সেই পাদমূলে যেন এক অপার আনন্দের এই বিশ্রাম ভূমি। তখন মনে হয় তোমার এই বটবৃক্ষের মূলে এই যে তোমাকে দর্শন করছি, তখন মনে হয় একবার আভূমি লুণ্ঠিত প্রণাম দিয়ে তোমার সেই পাদমূলে আমরা ধ্যানে বসেছি। নীরব নিশ্চুপ সেই গভীর অরণ্যে, সে যেন তোমার সেই পঞ্চবটির বনের সেই বটবৃক্ষ, তার মধ্যে তোমার রূপ দর্শন হচ্ছে বিশাল বটবৃক্ষের মধ্যে। যখন দর্শন করছি তোমাকে, আবার যখন কোনো একটা চিন্তা এসে আমাদের মনের মধ্যে প্রবেশ করছে, তখন তুমি কোথায়, তুমি কোথায় প্রভু? আমার মনের সেই দুশ্চিন্তা আবার দূর হয়ে গেছে, দর্শন দাও। আবার তুমি এক পা করে এসে সেই বটবৃক্ষের মূলে আমরা ধ্যানরত, যেন এক সাধুদের সেই টোলে বসে আছি তোমার সম্মুখে। দর্শন করছি আলোয় প্রকাশিত শ্রীরামকৃষ্ণের রূপ। কত রূপ তার, সেই রূপের মধ্যে আমি আমার ইষ্টদেব তুমি। তোমার মধ্যে সেই শক্তিকে তুমি বর্ষণ করছো মৃদু মৃদু বৃষ্টিধারার মতো ভালোবাসা, স্নেহ। কখনো বা সেই বটবৃক্ষের তলে অপূর্ব এক
অপূর্ব হাওয়া এসে যেন প্রবেশ করছে শরীরে, মনের মধ্যে এক অপার আনন্দের প্রকাশ। তখন মনে হয় যেন এই ধ্যান যা আজ আমার শরীরের মধ্যে জমে উঠেছে, ধ্যান যেমন আপনি আপনি আসে, তখন এই শরীরের মধ্যে আমরা সেই বাবু হয়ে বসে পিঠের শির দ্বারা সোজা করে ইরা পিঙ্গলা সকল যে চক্রের মধ্য দিয়ে যেন উঠবার চেষ্টা করছে আজ্ঞাচক্রের কাছে, সেই কুলকুণ্ডলিনীর অনুভব। এ তো তোমার দান। আজ যেন এক নতুন পৃথিবীর সন্ধানে তুমি নিয়ে চলেছ হে প্রভু, হে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। তোমার এই রূপ দর্শন, তোমার পাদমূলে বসে যেন আমার এই শরীর, জানি প্রতিটা শরীর একদিন না একদিন সেই মহাশূন্যে পৌঁছাবে। আর আমাদের শরীর, শরীর কি? শরীর তো ঠাকুর এক একটা সেই জলের পটের মতো। মহাবিশ্ব যেমন, এই মহাবিশ্ব যেমন 3 ভাগ জল 1 ভাগ স্থল, ঠিক তেমনি আমাদের প্রতিটা শরীরও তো তাই। সে তো এক একটা জলের ঘট মাত্র, এক একটা মঙ্গল ঘট মাত্র। প্রতিটা শরীর সেই ঘটের মধ্যে আছে জলীয় অংশ, তার মধ্যে সকল আশা আকাঙ্ক্ষা পাওনা সব কিছু। সেই ঘট তোমার জন্য, এই জীবন ঘট, এই হৃদয়ের মধ্যে সেই ঘট স্থাপিত। তুমি রেখেছ, তুমি রক্ষা করে রেখেছ সেই ঘটকে, আগলা দিয়ে আগল দিয়ে রেখেছ, কখনো আলগা করনি। তুমি রেখেছ সেই ঘট, সেই মঙ্গল ঘট, সেই ঘটের মধ্যে তুমি আসো। তোমাকে দর্শন করতে পারি এই ধ্যান অনুভবের মধ্যে, হৃদয়ের মধ্যে যেন এক সেই মহাঘট, সেই পূর্ণ ঘট। এ তো তোমার ধ্যানে অনুভব হচ্ছে। আর সেই মঙ্গল ঘট আমি তোমার পাদমূলে রেখে তোমাকে পূজায় রত, তোমার ধ্যানে রত, তোমার সম্মুখে সেই আমার হৃদয়ের মঙ্গল ঘট, তোমাকে আহ্বান করেছি। তোমার সাক্ষাৎ যুগ যুগান্তর ধরে সকল মনীষী, সাধু, মহারাজ, সন্ন্যাসী সকলের কাছে তুমি আসো। সেই মঙ্গল ঘট, মঙ্গল ঘটে তুমি আশীর্বাদ দান করো, তাই তুই সেই শরীরের জল আয়ুর মতো দীর্ঘস্থায়ী হয়। তারপর ওই ঘটের জল একদিন সেই মহাশূন্যে চিতাভস্মের মধ্য দিয়ে বিন্দু বিন্দু শিশির বিন্দুর মতো বাষ্প হয়ে তোমার সেই মহাকাশে আমরা মিলিত হই। এই মঙ্গল ঘট আজ তোমার বেদিমূলে। তাই তো দক্ষিণেশ্বরের
সেই দক্ষিণের বারান্দায় তোমাকে দর্শন করি। আজও তুমি সেই চৌকির ওপর বসে ধ্যানরত। তোমার মন প্রাণ শরীর কোথায় কোথায় ভাবাবিষ্ট হয়ে কোথায় গেছো প্রভু? তখন মনে হয় তুমি কি সেই চলেছ কখনো কখনো সেই শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে, কখনো বা দূরে দূরান্তে পৌঁছেছ এই মানুষের কল্যাণে, মানুষের সন্ধানে, মানুষের সকল কর্মকে সম্পাদন করবার জন্য। হে ত্যাগীশ্বর! তাই তো স্বামীজি তার সেই শ্লোকের মধ্যে, স্তবের মধ্যে বলেছেন, তুমিই তো সেই ত্যাগীশ্বর। সকল কিছু মানুষকে দান করেছ। তোমার মুহূর্তগুলো, তোমার প্রতিটা মুহূর্ত যেন এক জ্ঞানের অলংকার। তোমার অলংকার, তুমি এক একটা সন্তানকে যেন সেই অলংকার দান করেছ। তোমার জ্ঞানের অলংকার, জ্ঞানের বাণী। তুমি না বলেছ ব্রহ্ম ও শক্তি অভেদ। এই যে মহা অলংকার, জ্ঞানীর মধ্যে পণ্ডিতকে তুমি ভাবিয়ে তুলেছ। তুমি তাদের এক অলংকার দান করেছ। সকল মানুষের, সকলের যে মতামতকে এক একটা অলংকার ভাবিয়ে তুলেছ। সবার মত, সকল মত সমান। যত পথ তত মত। সবার হৃদয়ে যেন সেই অলংকার দান করেছ তুমি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সেই যে বেদান্তের কথার ভাবনায় তুমি যে এক একটা হৃদয়, এক একটা যোগীকে, ভক্তকে, ব্রহ্মজ্ঞানীকে এক একভাবে এক একটি বাণীর অলংকার দান করেছ। সেই দান আজ যদি একটা বাণী নিয়ে, তোমার আদর্শ নিয়ে, তোমার ভাবনা নিয়ে যদি মানুষ দিনের পর দিন অনুসন্ধান করে চলে সেই রিসার্চের তোমার কথা নিয়ে, তখন দেখা যাবে যে তোমার মধ্যে সেই ঈশ্বর শক্তি বিরাজ করছে সকল মুহূর্তে। আজ তোমার ছবির সম্মুখেও যেন সেই কল্পনার কল্পতরুর মতো তোমার ছবি থেকে আমাদের জ্ঞান ভাণ্ড পূর্ণ হচ্ছে। তোমার রূপ থেকে, কখনো বা তোমার মূর্তি থেকে, কখনো তোমার কি যখন পূজা প্রণামের রত আমরা, তখন সেই যেন এক স্বর্গীয় জ্যোতি এসে আমাদের স্পর্শ করছে ভুলুণ্ঠিত প্রণামের মধ্য। আমরা তখন ভুলুণ্ঠিত প্রণামের মধ্য দিয়ে শুধুমাত্র যখন সাষ্টাঙ্গে প্রণামে উঠবার প্রথম মুহূর্তে
যেন দর্শন করছি তোমার চরণ যুগল, সেই পাদমূল। সেই মাস্টারমশাই শ্রীম যা প্রকাশ করেছেন শ্রীরামকৃষ্ণের পাদমূলে আমরা সকলে, আর পরপর সকল মানুষের সেই তোমাকে যেন ঘিরে ধরেছে, তোমার সন্তানবর্গ, তারপর ভক্তেরা, তারপর শ্রোতা দর্শক, সকলেই যেন পরপর প্রকাশিত। যেমন ওই বট বৃক্ষ, এখানে বট বৃক্ষ, কিন্তু তার শিকড়, তার পাদমূল কত দূর পৌঁছেছে কি জানে। সেই বট বৃক্ষের পাদমূলে বসে, তোমার পাদমূলে যেন সেই জ্ঞান ভাণ্ডের স্বপ্ন আমরা দর্শন করছি, যেন সেই যুগের পথ ধরে এক পা করে এগিয়ে তোমার সম্মুখে সেই ধ্যানরত অবস্থায় তোমাকে দর্শন করছি, কখনো বা প্রদীপ রূপে, কখনো বা অগ্নিশলকা রূপে, কখনো হোমাগ্নির জ্বালিত অগ্নির রূপ, কখনো বা তোমার শান্ত স্নিগ্ধ রূপ। পূজা অর্চনা, তোমার ধ্যান, তোমার জপ, তোমার সেই গানের অনুভব, যেন মহামায়া সকল কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে তোমার হৃদয়। আর তুমি সকল মানুষকে তা সেই ত্যাগ ঈশ্বরের রূপ নিয়ে সকলকে তোমার ত্যাগের অনুভব বিন্দু বিন্দু করে সকলের মধ্যে প্রবেশ করছে, আর মানুষ হৃদয়ঙ্গম করছে তোমার ভাষা, তোমার রূপ, তোমার জ্ঞান, তোমার সেই অলংকার। তখন তুমি যেন জাগরিত অবস্থায় সেই আমাদের দান করছো সেই তোমার কখনো মূর্তি থেকে, কখনো বা তোমার ফটো থেকে, আবার কখনো দান করছো হৃদয় থেকে হৃদয়ে। তোমার সেই চোখ থেকে যেন এক আলোর শক্তি বেরিয়ে আসছে আমার হৃদয়, যা আমরা দর্শন করতে পারছি, কেউ বা পারছি না। যারা সত্য সাধক ধ্যানী, তারা দর্শন করছে তোমার সেই বিচ্ছুরিত আলোর জ্যোতির স্পর্শ। আমাদের এই অনুভব, এই শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভব, তার পাদমূলে আজ আমাদের এই বসা সার্থক। এই ধ্যান অনুভবে দর্শন করছি আমরা শ্রীরামকৃষ্ণের সেই পদযুগল পাদমূল। এইটুকু বলে সকল শ্রোতা, আমার সকল শ্রোতা মণ্ডলীকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানাই। তবে আপনাদের বলবো, যারা দর্শন করছেন শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবের পাদমূলে, তারা সকলে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। তবে আপনাদের প্রকাশ, যে সে মুখের প্রকাশ, তা ওই কমেন্ট বক্সে লিখবেন, এতে কোনো খরচ নেই। এইটুকু বলে সকলকে আমি আবার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের সকল মহারাজকে প্রণাম জানিয়ে
ঠাকুরের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম দিয়ে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।